আজকে প্রতিদিনের মতো নিয়ে এসেছি আমি ভাজি আর শুটকি মাছ ভুনা, একটু বড় শুটকি মাছ ভুনা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি নিয়ে এসেছি বড় শুটকি মাছ ভুনা। এই শুটকিগুলা বেশিরভাগই চট্টগ্রাম বা সমুদ্র বন্দরগুলোতে বেশি পাওয়া যায়। তো দেখুন, আমি প্রথমে শুটকিগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি গরম পানিতে দিয়েছি, এটা সুন্দর একটা সফট নরম হয়ে যাবে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখেন, এটাকে যখন একটু ভাজা হবে, রসুনগুলো আমি নিয়েছি দেশি রসুন, এজন্য একটু থেতো করে দিচ্ছি। দেখেন আমার হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে আস্তাও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন, পাটার বেটেও দিতে পারেন। তবে যেহেতু শুটকি, এভাবে দিলে একটু বেশি ভালো হয়। আস্ত দিলে ওটা আস্ত থেকে যায়। এজন্য দেখুন, আমার শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলোকে তেলের সাথে ভেজে নেব। শুটকিটা যদি ভালো করে ভাজা হয় তাহলে শুটকির ভিতরে যে একটা কেমন একটা গন্ধ আসে, ওই গন্ধটা আসবে না, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, ভিতরের গন্ধটা বের হয়ে যাবে। আর আমি যেহেতু ভেজে নিয়েছি, যার কারণে গন্ধটা একদমই কম আসবে। তেলের উপরে ভাজলে আরও আসবে না। আমি হলুদের গুঁড়া পরিমাপ মতো, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি। অন্য কোনো মশলা দিব না, কারণ শুটকির মজাটা যদি মশলা দেওয়া হয় তাহলে শুটকির মজাটা থাকে না, শুটকির ওই ঘ্রাণটা থাকে না। এই জন্য আমি শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই তিনটা জিনিস দিয়েছি। কি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। শুটকি ভুনা করা দেখলেই খেতে ইচ্ছে করে। কে আমার মতো শুটকি পছন্দ করেন কমেন্টে লিখবেন। এভাবে ভালো করে শুটকিটাকে আমি ভেজে নিয়েছি। এখন আরেকটা কড়াইতে তেল পেঁয়াজ দিয়েছি। আমি এটাকে আমি একটা ভাজি করব, এই জন্য গাজর, সিম, আলু দিয়ে ভাজি করব। খুব অল্প ভাজি, কারণ মানুষ কম, বেশি ভাজি করলে খাওয়ার মানুষ নাই। এই জন্য খুব অল্প করেই করি সব কিছু। তো আল্লাহর রহমতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আমাকে বেশি সাপোর্ট করুন, আমাকে কিছু শেখার সুযোগ দিন। আমার কমেন্টে লিখলে আমি বুঝতে পারবো কী আমাকে পরিবর্তন করতে হবে। তো দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।